ভারতে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নয়াপল্টন থেকে আগরতলা অভিমুখে বিএনপি ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ শুরু হয়েছে। এই মুহূর্তে লং মার্চের সঙ্গে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও বিএনপি যে অঙ্গ সহযোগী সংগঠন তারা আজকে লং মার্চ করছে আগরতলা অভিমুখী। যে লং মার্চ নয়াপল্টন থেকে মাত্রই শুরু হয়েছে এবং এই লং মার্চে দেখছেন যে লং মার্চের গাড়িবহর সেটি কিন্তু আগরতলা অভিমুখে যাত্রা শুরু করছে। আপনি জানেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার যে হামলা করেছে উগ্রবাদী সংগঠনগুলো এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, একই সঙ্গে ভারতীয় মিডিয়া যে অপপ্রচার চলছে তার বিরুদ্ধে মূলত আজকের এই প্রতিবাদ স্বরূপ আগরতলা অভিমুখে আজকে যে লং মার্চ বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনের, যেখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা তারা আজকের এই আয়োজনে যুক্ত হয়েছে এবং তারা এখানে লং মার্চটি শুরু করেছে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এখান থেকে ভৈরব হয়ে তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে তারা শেষ করবেন, এর মাঝে পথসভা করবেন ভৈরবে এবং তারপরে আখাউড়ায় তারা যেখানে আখাউড়া স্থলবন্দরে তারা একটি সমাবেশ করবেন বলে কথা রয়েছে এবং সেই সমাবেশ থেকে তারা প্রতিবাদ জানাবেন এই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে বা বাংলাদেশের পতাকা অবমাননা এবং বাংলাদেশের সহকারী হাইকমিশন যে হামলা হয়েছে তার বিরুদ্ধে আসলে তাদের প্রতিবাদ। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ তিনি এই আজকে লং মার্চের উদ্বোধন করেন এবং সেই লং মার্চের উদ্বোধনের বক্তব্য তিনি বলেন যে রাওয়ালপিন্ডির অধীন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা দিল্লির কাছে মাথা নোয়াবার জন্য নয়। অর্থাৎ তারা বলছেন যে পাকিস্তানের কাছ থেকে আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেই স্বাধীনতা আমরা বিকিয়ে দিতে চাই না অন্য কোনো দেশের কাছে। যারা প্রতিনিয়ত তারা হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঙ্গ রাজ্য দখলের কথা, বাংলাদেশের বিভিন্ন জেলা দখলের কথা বলছে, ভারতীয় মিডিয়া যে অপপ্রচার চলছে তার বিরুদ্ধে কিন্তু শক্ত প্রতিবাদ তিনি জানিয়েছেন। এর আগে আসলে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যারা নেতৃত্বে আছেন তারা কিন্তু বক্তব্যে তারা বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয় এবং কোনো হুমকিলে তা কড়াভাবে তাদের জবাব দেওয়া হবে। এবং একই সঙ্গে তারা বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে যদি পড়ে এমন কোনো বক্তব্য বা কার্যকলাপ থেকে বিরত থাকতে ভারতীয়দের প্রতি আর অনুরোধ জানিয়েছেন তারা। এবং তারা বলেছেন যে ভারতীয় উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন, ভারতীয় সরকার যারা রয়েছেন তারা এই বিষয়গুলি নজরে আনবেন এবং কেন এই ধরনের বক্তব্য আসলে আসছে, বাংলাদেশ বিরোধী বক্তব্য কেন আসছে সেটি কিন্তু তারা বলছেন। এখানে যে আজকের বিষয়টি দাঁড়িয়েছে, লং মার্চটি নয়াপল্টন থেকে শুরু হয়েছে এবং এইটি এখন যাত্রা শুরু করেছে, যেটি এই মুহূর্তে ফকিরাপুল মোড়ে রয়েছে। দীর্ঘ যানজটের তৈরি হয়েছে যেহেতু বিশাল গাড়িবহর এখানে কয়েকশো গাড়ি কিন্তু গাড়িবহর নিয়ে যাচ্ছেন আগরতলা অভিমুখে এবং সেই কারণে মূলত এই রাস্তায় আসলে যানজট তৈরি হয়েছে এবং তারা আজকের এই যে লং মার্চ সেটি আগরতলায় গিয়ে শেষ করবেন এবং ভৈরবে একটি পথসভা করার কথা রয়েছে এই লং মার্চের যারা নেতৃত্ব রয়েছেন এবং এটি এই মুহূর্তে ফকিরাপুলে রয়েছে। তো এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে শুরু হওয়া ভারতের আগরতলা অভিমুখী বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনের যে লং মার্চের তার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আগরতলামুখী বিএনপির লং মার্চে।